1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবের পূর্বে ফ্রান্সের রাজা ছিল ষোড়শ লুই। সেই সময় ফ্রান্সের সমাজ তিন ভাগে বিভক্ত ছিল: প্রথম স্টেট, দ্বিতীয় স্টেট ও তৃতীয় স্টেট। প্রথম স্টেট ও দ্বিতীয় স্টেটে ছিল পুরোহিত এবং অভিজাত। তারা মাত্র 1-2% ছিল ফ্রান্সের জনসংখ্যায়, কিন্তু তারা 90% জমি জমা সমস্ত কিছু ভোগ করত। তৃতীয় স্টেটে মানুষরা 90%-এর উপর ট্যাক্স দিত। এরপর ফ্রান্স আমেরিকার যুদ্ধ এবং ইউরোপে বিভিন্ন যুদ্ধে জড়িয়ে পড়ে। এই জড়িয়ে পড়ার জন্য ফ্রান্সের আর্থিক সমস্যা দেখা যায়। তাই রাজা কিন্তু ট্যাক্স বাড়াতে গেলে রাজাকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্টেট থেকে প্রতিনিধিদের নিয়ে বৈঠক করতে হতো। প্রথম স্টেটে ছিল 300 জন, দ্বিতীয় স্টেটে ছিল 300 জন এবং তৃতীয় স্টেটে ছিল 600 জন। সমস্যা হলো সেখানে কোনো মাথাপিছু ভোট ছিল না। প্রথম স্টেটে 300 জনের জন্য একটা ভোট, দ্বিতীয় স্টেটে 300 জনের জন্য একটা ভোট, আর তৃতীয় স্টেটে 600 জনের জন্য একটা ভোট ছিল। তাই বেশিরভাগ ক্ষেত্রে যারা রাজা এবং অভিজাত আর যারা পুরোহিত, তাদের যে মোট দুটো ভোট, সেই দুটো ভোটে 2-1 ব্যবধানে সমস্ত কিছু পাশ করে নিত রাজা। এই ট্যাক্স বাড়ানোর সময়ও 2-1 রাজা ট্যাক্সের বিল পাশ করে নিয়েছিল, কিন্তু তারপর তৃতীয় স্টেটের লোকরা বিদ্রোহ শুরু করে। তারা বলে যে এবার থেকে মাথাপিছু ভোট দিতে হবে। বিভিন্ন দার্শনিকের প্রভাব, যেমন রুশো লেখা সোশ্যাল কন্ট্রাক্ট ইত্যাদি বইয়ের প্রভাবে ফ্রান্সে বিদ্রোহ চরম রূপ ধারণ করে এবং রাজা বাধ্য হয়ে দাবি মেনে নেন এবং মাথাপিছু ভোটের কথা বলার জন্য একটি সংবিধান সভা ডাকে। সেই সংবিধান সভায় যারা বাঁদিকে বসতো তারা রাজার মতের বিরোধী ছিল এবং যারা ডান দিকে বসতো তারা রাজার সমর্থক ছিল। এইভাবে লেফট ও রাইট উইং কথাটি পুরো ফ্রান্সের মাধ্যমে সারা বিশ্বে আস্তে আস্তে ছড়িয়ে পড়ে।